হ্যালো, বুঝতেছি না। না, এমনটা করবেন না। ফুল টাইমটা তো ক্লাস হবে না। আমি তো চেষ্টা করি ফুল টাইমটা ক্লাস করানোর জন্য, বাট নর্মাল হিসেবেই হচ্ছে আপনারা আধা ঘন্টা প্র্যাকটিস করবেন, আমি আধা ঘন্টা দেখাবো, বা আমি 1 ঘন্টা দেখাবো, আপনারা 1 ঘন্টা প্র্যাকটিস করবেন। আপনারা সবাই স্ক্রিনটা শেয়ার দিবেন একসাথে, সবাই একসাথে স্ক্রিনটা শেয়ার দিয়ে কোনো একটা যে কোনো একটা প্রজেক্ট যেটা নিয়ে আজকে আলোচনা হবে সেই প্রজেক্টটা নিয়ে সবাই স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিস করতে থাকবেন 20 মিনিট বা আধা ঘন্টা। এরপরে আমি যার স্ক্রিন ইচ্ছা আমি সেদিকে। আজকে বলে দিয়েছেন স্যার, তাহলে ভালো হয়েছে। মনে করেন যে সবাই যদি ইয়া করে তাহলে ভালো হয়েছে। হ্যাঁ, কারণ হ্যাঁ। তো আজকে স্যার বলে দিয়েছেন ভালো হয়েছে সবাই, তাহলে এই জিনিসটা হইলো আর কি। তো এরপরে আমি হচ্ছে আধা ঘন্টার সময় আমি সবার স্ক্রিন, যখন যার স্ক্রিন ইচ্ছা আমি গিয়ে আর দেখবো। আপনার মানে আপনার কথা বলেন নাই তো, আমরা মনে করছি আপনার কথা গেছেন আর আমি খাবার দাবার খাইছি আর আমি একটু রান্না করে গেছিলাম। কয়জন জয়েন করেছিল? আর, আপনার সহ 5 জন, আমরা 4 জন আর আপনি 5 জন। স্যার ইয়া করছে, ওই মেসেজ করছিল মনে হয় এক বললে আর কি, হ্যাঁ, যে এটা টাইম বলে চেঞ্জ হচ্ছে স্যার। আমি বুঝতেছি না কথা। টাইম চেঞ্জ হয়েছে মানে 2 ঘন্টা বলে প্রত্যেকদিন ক্লাস হবে স্যার। হ্যাঁ, টাইম চেঞ্জ হয়েছে। আপনারা মেসেজ পাইছেন সবাই? আমি পাইছি না, ওই ইয়ে শফিক ভাই বলছিল আর কি, শফিক ভাই বলছিল টাইম চেঞ্জ হয়েছে। ওই গ্রুপ ইয়ার দেখি, মেসেঞ্জার গ্রুপে দেখছি দিয়ে দিছে স্যারে। তো আমি মেসেঞ্জার গ্রুপে ঢুকি না। আচ্ছা স্যার, স্যার তাহলে প্রত্যেকদিন 2 ঘন্টা না, কোন সময় কোন সময়? আপনাদের হবে 2টা থেকে 4টা। 2টা থেকে বিষয়টা 4টা? ও, লোকগুলা দেয়া তো স্যার ইয়া হইতেছে না। একটু ভালো করে বলে দিবেন যে আপনারা যদি সপ্তাহে 1 দিন বা 2 দিন অফ থাকেন তাহলে আপনাদেরকে ক্লাসে ঢুকানো হবে না। এই সিস্টেম আপনি যদি একটু বলে দিতেন তাহলে ভালো হতো আর কি। এখন তো দেখা যাচ্ছে আমি, নোবেল ভাই, ও অজয় ভাই, সাইমন রাসুল, ও মিশবি এরই ক্লাসে বেশিরভাগ জয়েন করি, আর অন্যান্যরা ওই দৌড় করে। কারণ ওই আপনি আপনি হচ্ছে আমাদের স্যার, কারণ আপনি যে যেটা বলবেন এটা আমাদের মানতে হইবে। আমরা আর কোনো স্কোপ নাই। এজন্য স্যার নিয়মগুলো একটু নিয়ম কিছু নিয়ম করেন করা করে, তাহলে ভালো হইব আর কি। এমনি আমাদের জন্য ভালো আর কি, নিয়মটা করলে আমাদের জন্য ভালো, সবার জন্য ঠিক ভালো। আছে, দেখা যাক কি করা যায়। তো হোমওয়ার্ক ছিল কত ক্লাসে? আর হোমওয়ার্ক ছিল হ্যাঁ। দেই নাই তো, করছি। এমন সুন্দর হয় না, আমি তো ক্লাসটা ছিলাম না, এই জন্য আমি যতটুকু পারছি। আর আমি, আপনি দিয়েছেন 2টা, আমি 3টা 4টা করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আপনি 2টা হোমওয়ার্ক দিয়েছিলেন, ওই যে হ্যাঁ, মনে হ্যাঁ, করলে মেল করেছেন? না স্যার, মেল করি নাই। এমন সুন্দর হয় নাই স্যার, ওই জন্য মেল করি নাই। কি ছিল গত ক্লাসটা? ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন অ্যাকচুয়ালি প্রথম প্রথম একটু কষ্ট হবে বা স্মুথ হবে না, সুন্দর হবে না। আর আমি প্রথম আসলে প্রথম মেল করে। এমনটা হয় আর কি। তো এটা অ্যাকচুয়ালি এত এরপরে দেখেন না, আমি সেদিন আমি খুব বেশি ম্যানিপুলেশন করি না, তারপর আমি যদি সময় দিই এবং কি সব মিলে সময় দিয়ে আমি পারি ম্যানিপুলেশন। তো সেদিন যা কটা ছবি নিয়েছি, একটা ছবির রেজলিউশন ভালো ছিল না, তো কোনোভাবেই ফিনিশিংটা আসে নাই, মানে যে যাই করি কিন্তু ফিনিশিং কিন্তু আসে না সেদিন। তো ম্যানিপুলেশনটা হচ্ছে এমন, তো ভালো মানের ছবি লাগে, ভালো অনেক সময় দিতে হয়, আর হচ্ছে স্মুথলি কাজগুলো করতে হয়, না হলে কিন্তু এটা রিয়েলিটি আসে না। তো প্রথম প্রথম জি এমনটা স্যার। হবে, কিন্তু হাল ছাড়া যাবে না। ম্যানিপুলেশন কিন্তু একটা ইউনিক নিশ, মানে যে এইটা ভ্যালু আছে ফাইবার বা বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে, কিন্তু অন্যান্য ব্যাপারগুলো নিয়ে সবাই কাজ করে, সেখানে কম্পিটিশন করে আপনার উঠতে হবে। কিন্তু আপনি এই ইউনিক বিষয়গুলো যদি পারেন টুকটাক, তাহলে মনে করেন আপনার ঠেলাঠেলি নেই কোনো রকম, আপনি সিঙ্গেল রাজত্ব করে যাবেন। বুঝেন নাই? স্যার আমি স্ক্রিনটা শেয়ার করে আপনার মেল না করে এমনি দেয় স্ক্রিন শেয়ার করে। করেন। আমি 3টা করছি, একটা পাইতেছি না। 3টার মধ্যে 2টা আছে। একটা যে সেভ করছিলাম না, কারেন্ট গেছিল, ওই কোনো সেভ হচ্ছিল না।
স্যার এই যে এইটা এই যে স্যার দেখতেছেন হ্যাঁ দেখা যাচ্ছে। মোটামুটি আর কি যতটুকু পারছি যতটুকু করছি। ঠিক আছে, চেষ্টা করতে থাকেন, হবে আস্তে আস্তে। আর আরেকটা যে এটা আরেকটা আমি নিজে করছি কিন্তু এই জিনিসটা আমি দেখতেছি না তো এই জিনিসটা এটা আমি আপনার দেখাই দেবো তাহলে এইটা দেখেন তো স্যার আর ইয়া চুরি হয় না এটা দেখে তো চুরি দেয় না এটা তো ইলাস্ট্রেটরের কার্ড, কোনটা স্যার এটা বিজনেস কার্ড যেটা দেখালেন, বিজনেস কার্ডটা ইলাস্ট্রেটরে করা। স্যার এটা আমি নিজে করছি এই যে বিজনেস কার্ডটা দেখতেছেন না এটা আমি নিজে করছি দেখেন স্যার নিজে করছেন বলতে? ওই যে দেখে এক মকআপ দেখে পরে করছি ডিজিটাল সারা ফটোশপ দিয়ে করছি বুঝছি, এটা গ্রাফিক রিভার থেকে ফলো করছেন না? জি স্যার আর একটা আমি এমনিতে করছি স্যার এই যে এটা আমি নিজে নিজে চেষ্টা করে করছি স্যার আমি দেখাই দিচ্ছি ঠিক আছে, কিন্তু এটা ইলাস্ট্রেটরের কাজ, ইলাস্ট্রেটরে করলে সহজ হবে। আমি দেখাবো, এটা আমার কাছে সেভ করা আছে। স্যার এই কাজটা আমি নিজে করছি দেখাই দেবো আপনাকে মানে ওই জার্মানিয়া তাহলে দেখেন তো এটা দেখছেন স্যার হুম, আর এটা সুন্দর হয়েছে কাজটা। স্যার কাজটা ভালো হয়েছে। আর এই যে আরেকটা এটার ফ্রন্ট পেজটা দেখাই ইয়া ব্যাক পেজটা ব্যাক পেজটা এটা আর এটা দেখছেন ব্যাক পেজ এটা হুম, দেখতেছি। গ্রিড কেটে দিলে তো এটা নকশা যাইব কা ভাই। এটা কি দেখে ফলো করছেন এটা? আর সব কয়েকটা কার দেখে তারপরে আমি এটা নিজে বানাইছি আর কি আচ্ছা, কয়েকটা কার্ড দেখে নিজে বানাচ্ছেন, এই তো? জি স্যার এইটা এইটা আর যে এইটা মানে এটা তো এটা হচ্ছে ফ্রন্ট পেজ এটা হচ্ছে ব্যাক পেজ এটা হচ্ছে ব্যাক পেজ আর কি এটা ব্যাক পেজ আর এটা ফ্রন্ট পেজ হচ্ছে কাজ করতে থাকেন, পারবেন। আর মোটামুটি কালার যেভাবে মানে তিনটা এই কালার গুলো দিয়ে মানে অন্য কোনো কালার নিয়ে নেই এভাবে করছি আর কি না, গ্রাফিক ডিজাইন তো কালার এগুলোই চলে, তো সেজন্য তো কপি করানো। অ্যাকচুয়ালি মেনলি ডিজাইনাররা কোন কালারগুলো ইউজ করে এগুলো বোঝার জন্য। এখন বুঝে গেছেন কোন কোন কালারগুলো বিজনেস কার্ডে চলে, ইন্টারন্যাশনাল কোন কোন কালারগুলো পপুলার, জি স্যার ফন্টগুলা, ফন্ট সাইজগুলা, কোন অংশে লোগো ইউজ করতে হয়, কোন অংশে কোন ব্যাপারগুলো দিতে হয়, এগুলো এখন ক্লিয়ার হয়ে গেছেন। এখন নিজ থেকে যখন করার চেষ্টা করবেন তখন ওই টাইপের বের হবে মাথা থেকে। তার এটা নিজে মানে ইয়া কয়েকটা কাজ দেখা তারপরে এটা নিজে থেকে একটা চেষ্টা করে করলাম আর কি আচ্ছা আচ্ছা, তার এই যে লোগোটাকে বসাইছি এটা ঠিক আছে এমনি মানে আমি নিজে আর কি এটা একটা লোগো দিয়ে দিচ্ছি বুঝছি। আর এই যে স্যার এই যে যে ইয়াগুলো করছি অ্যালাইনমেন্ট ঠিক আছে না স্যার অ্যালাইনমেন্ট এই যে ঠিক এটা আছে, alignment কিন্তু এখানে ঠিক আছে, এখানে তো জায়গা নেই, এর বাইরে ওয়ে ছিল না, ঠিক আছে। এইটা মানে এটার ভিতরে দেওয়াতে এই সেটটার ভিতরে দেওয়াতে এটা একটা অন্যরকম একটা ডিজাইন হয়ে গেল হুম, আর এই ম্যানিপুলেশন অজয় ম্যানিপুলেশন করছেন? আর আমি করি নাই কেন?
স্যার আমার পিসিতে সমস্যা আছে একটু, এটা আমাদের মাথার উপরে একটু ঝামেলা হয়ে বন্ধ হয়ে গেল হঠাৎ হঠাৎ। নোবেল করছেন? নোবেল না আমার মনিটর ডিসপ্লে সমস্যা আছে, আমি প্র্যাকটিস করতে পারতেছি না, হোমওয়ার্ক করতে পারতেছি না। আর এটা এই মুহূর্তে স্যার এটা সাইমন রাসূল চেঞ্জ করা সম্ভব না, so, যে কারণে অত পিছিয়ে যাবো। প্র্যাকটিস না করলে পিছিয়ে যাবে না অটো। এই জন্য স্যার এই মুহূর্তে পিছিয়ে যেতে হবে, কিছু করার নাই। স্যার আজকে থেকে কি 6 দিন ক্লাস হইব? হুম। আজকে থেকে কি 6 দিন ক্লাস হইব সপ্তাহে? হ্যাঁ, নোটিস পেয়েছি যে 6 দিন ক্লাস হবে, প্রত্যেকদিন 2 ঘন্টা করে। আপনাদের ক্লাস হবে 2টা থেকে 4টা। এটা ভালো, আরো সে প্রতিদিন হইলে আর একটু রানিং থাকবে জিনিসটা। স্যার আমরা ফটোশপের ক্লাস আর কয়টা হইব? একটা আরেকটা। এই যে স্যার আমার মনে হয় স্যার ফটোশপ ইলাস্ট্রেটর শেষ করে তারপরে মার্কেট প্লেসে যাওয়া উচিত। ক্লাসগুলো যাতে সেটা মার্কেট ঠিক প্লেসে আছে, কিন্তু আমাদেরকে মডিউল ফলো করতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। এই যে আমাদের একটা ক্লাস বাকি আছে, ওয়েব টেমপ্লেট ফর ওয়েব ডিজাইন। এটা আমাদের ব্যানার হয়েছে, কার্ড হয়েছে, এদিকে লোগোটা আমরা স্কিপ করে যাবো। এখন ইলাস্ট্রেটরে দেখবো, ফটোশপে লোগো হয় না। এখান থেকে লোগো, এই যে লোগো আইডিয়া, ইন টোটাল আমরা এই ক্লাসটা ইলাস্ট্রেটরে করবো। আর সবসময় লোগোগুলো ইলাস্ট্রেটরে হয়, লোগো ভেক্টর করা হয়। তারপর এখান থেকে ফটো, ইমেজ এডিটিং, ইমেজ রিটাচিং দেখানো হয়েছে। পুরান ছবি নতুন করার আপনাদের ক্লাসটা হয়েছিল, আর কি? এই যে সাদা কালো ছবি রঙিন করা, আর হচ্ছে ছেঁড়া ছবি ঠিক করা বা রিটাচিং আর কি। না স্যার রেডি হইছে না তো। আচ্ছা, তাহলে এদিক দিয়ে একটা ক্লাসের একটা পার্ট বাকি। এদিকে ওয়ার্কিং উইথ পেন টুল গেছে, ক্লোন স্ট্যাম্প টুল, কালার কারেকশন, এগুলো হয়ে গেছে। তাহলে আমার কাছে আছে এখানে, আমি তো করিয়েছিলাম অন্যান্য বেশি, আপনাদের বাদ পড়ে গেলো কীভাবে। ইমেজ রিটাচিং বলে আর কি, যে বিষয়টাকে। তাহলে স্ক্রিন শেয়ার দাও না তো। স্ক্রিন শেয়ার দেওয়া নেই। এই ছবিটা আর কি, তো এই ছবিটাকে এমনটা করতে হবে, এমনটা। প্রতিদিন ছবিগুলো কীভাবে ঠিক করতে হয় বিষয়টা। হ্যাঁ, এটা নিয়ে দেখাবো। আর হচ্ছে পিএইচডি টেমপ্লেট। পিএইচডি টেমপ্লেট কি তৈরি করা গেছে? হ্যাঁ, পিএইচডি টেমপ্লেট কি এটা স্যার, কিভাবে তৈরি করবেন নাকি এটা? ডিটেলস দেখাই দিব, একটু ওয়েট করুন। তো আমরা এটা দেখি, টেমপ্লেট ফর ওয়েব ডিজাইন। আমরা অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন করবো, আমরা ডিজাইন করবো টেমপ্লেট ডিজাইন করবো কিসের জন্য?
ওয়েব ডিজাইনের জন্য। ওয়েবের জন্য। হ্যাঁ, তো টেমপ্লেটটা অ্যাকচুয়ালি কি, এখানে আছে ইন্ট্রোডাকশন টু ওয়েব লেআউটস, ওয়েব সাইডের টেমপ্লেটগুলো ডিজাইন করার লেআউটগুলো কী কী হইতে পারে, লেআউট সম্পর্কে কথা বলার জন্য। বেসিক্স অফ ক্রিয়েটিং এ পিএইচডি, ওয়েব লেআউট, একটা ওয়েব লেআউট কীভাবে বেসিক্যালি তৈরি করা যায় সে বিষয়টা। ডিফারেন্ট এলিমেন্ট অফ ওয়েবসাইট পিএইচডি টেমপ্লেট, ওয়েবসাইটের পিএইচডি টেমপ্লেটের এলিমেন্টসগুলো, ডকুমেন্ট সাইজ অ্যান্ড সেট আপ ফর ওয়েবসাইট টেমপ্লেট, ক্রিয়েটিং HTML CSS ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন। HTML CSS ফ্রেন্ডলি হয় সেই ধরনের একটা ওয়েবসাইটে টেমপ্লেট ডিজাইন করে দেওয়া আমাদেরকে এই মেনুটা উল্লেখ করছে এখানে। ওয়ার্কিং উইথ লেয়ার ফর ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের লেয়ারের বিষয়গুলো। ইন টোটালি এখানে আমরা যে ফাইলটা করব সেটা আমাদের কাজগুলো তো আগের মতোই সবগুলা, জাস্ট আমাদের ফাইলটা বড় হবে, অনেকগুলো লেয়ার হবে, লেয়ার 1000 প্লাস হয়ে যেতে পারে, 1000-এর কাছাকাছি হতে পারে। সেটা আপনি টেমপ্লেটের উপরে ডিজাইন করবে, আপনি কত বড় টেমপ্লেটটা ডিজাইন করতেছেন। অ্যাকচুয়ালি টেমপ্লেটটা কি, টেমপ্লেটটা হচ্ছে এভাবে যে ইঞ্জিনিয়াররা বা একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার ঘর একটা বিল্ডিং হওয়ার আগে যেমন বিল্ডিং একটা স্ট্রাকচার দেখায় 3D-তে অথবা একটা জেপিজিতে অথবা যে কোনো ম্যাপের মাধ্যমে একটা স্ট্রাকচার তো মিস্ত্রিকে দেয়। হ্যালো, জি স্যার। ওই যে কাজের আগে যে স্ট্রাকচারটা দেয় এই এরকম হবে, সেটাই হচ্ছে কি আমাদের অঙ্গনে পিএইচডি টেমপ্লেট। আমরা একটা টেমপ্লেট ডিজাইন করে দিই ওয়েবসাইটের, যেহেতু আমরা ডিজাইনে আছি তো আমাদের ডিজাইন সেক্টর তো ডিজাইন, যেহেতু আমরা ডিজাইনে আছি সেক্ষেত্রে আমাদের ডিজাইন সম্পর্কে আইডিয়া আছে, কোন কোন ক্যাটাগরির ওয়েবসাইট কোন কালার হওয়া উচিত, কোন ক্যাটাগরির ওয়েবসাইটে কী কী ধরনের শেপগুলো হয়, কী কী ধরনের ডিজাইনগুলো হয়, বা অন্যান্য যেহেতু আমরা ডিজাইন নিয়ে কাজ করি আমাদের এই বিষয়গুলো আমাদের মাথায় আছে। সেটা হয়তো একজন নর্মালি একজন ওয়েব ডিজাইনারের মাথায় থাকতে নাও পারে, তাকে ওয়েব ডিজাইনার বলা হয়, সে ওয়েব ডিজাইন করে। বাট গ্রাফিক ডিজাইনার কিন্তু ওয়েব ডিজাইন না পারলেও কিন্তু একটা ওয়েব ডিজাইনের থিমটা বলে দিতে পারে যে এটা এই টাইপের হলে সুন্দর হইতো, এই কালারটা চেঞ্জ করে এটা করতে পারতেন, বিষয়গুলো একজন গ্রাফিক ডিজাইনার বলতে পারে। তো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমরা বিভিন্ন ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো আমরা করে দিব। তো আমরা কী দিব তাদেরকে জেপিজি, অনলি জেপিজি অর পিএইচডি ফাইলটা দিব। পিএইচডি ফাইলটা সে কোনো রকম এডিট চাইলে সেজন্য, আর হচ্ছে জেপিজি মূলত তারা একজন আমরা আমাদের থেকে ক্লায়েন্ট করিয়ে নেবে বিষয়টা। একটা যে কোনো একটা ওয়েবসাইটে তার চাহিদা অনুযায়ী যে কোনো একটা ওয়েবসাইট বলবে আমরা এই ওয়েবসাইট এত মানে এই মেনুগুলো থাকবে, আমাকে একটা ওয়েবসাইট ডিজাইন করে দেন। তো আমরা ওয়েবসাইটটা তাকে একটা জেপিজি আকারে ডিজাইন করে দেবো। ওই জেপিজিটা কোনো একজন ওয়েব ডিজাইনের হাতে দিবে, ওই ওয়েব ডিজাইনার জেপিজিটা দেখে দেখে পুরোপুরি কপি করে একটা ওয়েবসাইট বানিয়ে ক্লায়েন্টকে দিবে। বিষয়টা হচ্ছে এমন। তো এগুলো কীরকম হয় দেখতে আমরা দেখলে বুঝতে পারবো, আমার দেখাচ্ছি আমি। আর এটা কি ইউআই ডিজাইন যে বলে, এটা কি? হ্যাঁ হ্যাঁ, আর ইউআই ডিজাইন যে বলে এটা কি একই ইউজার ইন্টারফেস? এটা অ্যাকচুয়ালি পুরোপুরি একটু জেড একটা ওয়েবসাইটের থিম দাঁড় করিয়ে দেয়া। দেখেন এটা একটা জেপিজি ফাইল, মাত্র একটা ছবি। এটা অ্যাকচুয়ালি আমরা তাদেরকে বানিয়ে দিব। এই জায়গায় লোগো হবে, এই জায়গায় আমরা এই মেনুগুলো অ্যালাইন করে দিয়ে দিব। এখানে শার্টস একটা আইকন দিয়ে, এই জায়গায় একটা শেপ দিয়ে একটা মেনু বার হবে। তারপরে এখান থেকে দুই পাশে অ্যারো থাকবে, এই জায়গায় লেখাগুলো এভাবে থাকবে, পিছনে ছবিটা এইভাবে ইউজ করা হবে। এখানে শেপের মধ্যে 3টে বিষয় উল্লেখ করা হবে। তো আমরা ডিজাইনার হিসেবে জাস্ট একটা জেপিজি নিয়ে বিশাল বড় একটা ফাইলে পুরো একটা ওয়েবসাইটের থিমটা আমরা দাঁড় করিয়ে দিব। এই যে দেখেন পুরো থিমটা আমাদের করার শেষে আমরা এটাকে সেভ দিব জেপিজিতে সেভ দিয়ে তাকে এই ফাইলটা দিব। সে ছবিটা দেখে দেখে একজন ওয়েব ডিজাইনার এটা দেখে, আমরা যেমন গ্রাফিক টিউবার থেকে দেখে দেখে কার্ড বানাই ফেলতে পারি, তো একজন ওয়েব ডিজাইনারও এই ছবিটা দেখে দেখে একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারে। বলেন স্যার, ক্লায়েন্টরা দিতে পারে স্যার পিএইচডি ফাইল, কারণ যারা ওয়েব ডেভেলপার তারা পিএইচডি ফাইল ছাড়া কাজ করতে পারে। পিএইচডি জেপিজি দুটাই দিতে হবে, কিন্তু ডেভেলপারের ক্ষেত্রে পিএইচডিটা ইম্পর্টেন্ট স্যার। আরেকটা হচ্ছে স্যার পিএইচডি, কারণ পিএইচডি থেকে তারা ইমেজ কালেকশন করবে, লোগো কালেকশন করবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কালারগুলো ওখান থেকে এলিমেন্টসগুলো ওখান থেকে নিতে হবে পিএইচডি থেকে।
স্যার ওয়েব ডিজাইনার তারা মোটামুটি ফটোশপের বেসিকটা তাদেরকে ধারণা জানতে দেওয়া হয়, হয়। হ্যাঁ যারা ওই ডিজাইনার। পিএইচডি ফাইলটা যখন কনভার্ট করে, পিএইচডি টু এইচটিএমএল যখন কনভার্ট করে, তখন ধারণাটা দিতে হয়, বেসিক যে ধারণাটা ফটোশপ। আদারওয়াইজ তারা এইগুলো ফন্ট ইমেজ কালেকশন করতে পারে না, কিভাবে স্লাইস করে নিতে হয় ওইটা তারা এখানে শেখায়। হ্যাঁ নিশ্চয়ই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এই বিষয়টা তৈরি করে দিতে হবে। তো এখানে দেখেন আমরা আপনাদের কাছে একটু প্রথম মনে করেন এত বড় ফাইল এটা কীভাবে করবো, আপনি এটুকু প্রথমে মার্ক করেন, এটুকু অংশ মার্ক করবেন। এই অংশটা আপনি করতে পারবেন না, এখানে কি আছে আমাদের এই অংশটা করতে পারবেন না ছবি পর্যন্ত। আর কথা একটা আছে। এখন ঠিক আছে? হ্যালো 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 তার কথায় সমস্যা আছে, কথা আটকে পেতেছে, সাউন্ডে সমস্যা স্যার। হ্যালো হ্যালো জি স্যার শুনতেছি। আচ্ছা, তো আমি দেখাচ্ছিলাম এখান থেকে স্যার শুনতেছি। এটা দেখা যাচ্ছে। হ্যালো জি স্যার, জি স্যার। তো এখানে ফাইলটা যেহেতু অনেক বড়, এখানে অনেকগুলো যেহেতু কাজ, তো অনেকে হতাশ হয়ে যেতে পারেন যে আমি এটা এত বড়, এটা কীভাবে করবো, মাথা কীভাবে ঠিক থাকবে। তো বিষয়টা যদি ওভাবে চিন্তা করেন সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। তো এখানে আপনি দেখবেন হচ্ছে এখানে পার্ট পার্ট করে দেখবেন, ফোল্ডার ফোল্ডার করে রাখবেন প্রয়োজনে, কাজের সুবিধার্থে এই অংশটা ফলো করবেন। জাস্ট প্রথমে এই অংশটার মধ্যে পারবেন না এমন কেউ আছেন? এখানে একটা লোগো বসিয়ে এখানে 7টা মেনু দিয়ে এগুলোকে অ্যালাইন করে এই জায়গায় একটা আইকন দিয়ে শেপ নিয়ে অ্যালাইন করে রাখতে, এরপরে এই অংশটা করতে কে পারবেন না? হ্যাঁ হ্যালো, পারবেন না সবাই? স্যার এগুলো পারবো, এটা পারবো। এরপর আসেন এই জায়গাটা, ফোল্ডার 2, একটা শেপ নেবেন, 3টা আইকন বসিয়ে এই লেখাগুলো টাইপ করে বড় লেখাগুলো টাইপ করে নিচে দিয়ে লরিং সিস্টেম বসাই স্যার দেবেন। পারবো, উপরে সেইগুলো পারবো, এটা পারবো। তো এরপর এখানটায় আসেন, এখানটায় পারবেন না এটা? হ্যালো জি স্যার, ফ্লায়ার বার এই অনেকগুলো পারবো। তো এইভাবে করে করতে হয়, এগুলো পারবো স্যার। বিষয়গুলো এভাবে করেই করতে হয়, এরকম এরকম পার্ট পার্ট করে করতে হয়। তো এইভাবে পার্ট পার্ট করে করবেন। এরপরে এই অংশটা ধরবেন, এই অংশটা সুন্দরভাবে একটা করে পুরোটা 6টা কপি করে দিবেন, 6টা আইকন বসিয়ে লেখাগুলা চেঞ্জ করে নেবেন, হয়ে গেল। এরপরে স্যার এটা সাইজটা কত হইব? স্যার এটা সাইজটা হ্যাঁ কত হইব? ওইটা পরে আসতেছি, লেআউট নিয়ে কথা বলতেছি। আমি জাস্ট দেখাচ্ছি যে অনেকে আমি এর আগে কয়েকটা বেশি করিয়েছি, তো তো ওরা বল কি আমরা বুঝি না বিষয়টা, এত বড় ফাইল কীভাবে করব। এখানে আমি দেখতেছি যে এখানটায় বা এই অংশে পারবেন না সেরকম কিছুই নেই। যারা প্লায়ার করছেন, পোস্টার করছেন, সোশ্যাল মিডিয়া কভার করছেন, তাদের কাছ থেকে এগুলো কোনো এখানে সেরকম কিছুই নেই, একদম সহজ সবগুলা। এই যে এখানে একটা শেপ, একটা ইমেজ মাস্কিং করা, 4টা লেখা, 2 পাশ থেকে 2টা এই যে চিকন চিকন শেপ, এটা না পারার কিছু নাই।
এরপরে সেম এটা লেখা আর একটা লেখা, উপরেও সেই লোগোটা, এখানে 4টা ছবি বসিয়ে দিছে, একই যে নাম 4বার কপি করে দিছে, বাট এখানে এই যে 5টা লোগো বসাইছে, অ্যালাইন করার পর একটা ফোল্ডার করে আবার 4 জায়গায় 4টা কপি করে দিছে। এখানে না করার মতো কিছু নেই, এটাও সেম ভাবে, আচ্ছা এটাও স্যার, সেম ভাবে। স্যার এটার কোনো ফিক্সড সাইজ আছে? আমি লেআউট দেখাবো, লেআউট নিয়ে কথা বলবো এরপরে। আমি জাস্ট এখানে বলে যাচ্ছি যে আপনি দেখেন যে কোন অংশটা আপনি পারবেন না, এই বিষয়টা আমি কমপ্লিট করে যাচ্ছি। তো এখানে লাস্ট পর্যন্ত আস্তে আস্তে এই যে এটা ফুটার পর্যন্ত চলে আসছে, এটা হচ্ছে লাস্ট অংশ। তো এখানে একটা ছবি মাস্কিং করা আছে, একটু সময় লাগবে, এগুলো সব মিলিয়ে অনেকগুলো লেয়ার হবে, সব মিলিয়ে করতে। তো এটা নিয়ে হতাশ হওয়া যাবে না, ধীরে ধীরে শেষ পর্যন্ত করতে হবে। জানা যাবে কিছু সময় লাগবে আর কি স্যার। সময় লাগবে, না পারার মতো কিছু নেই, কিন্তু অন্তত 3টা করে পিএইচডি টেমপ্লেট কপি করা দরকার, অন্তত 3টা, প্রত্যেকে কমপক্ষে 3টা করে পিএইচডি টেমপ্লেট কপি করা দরকার। বাকিটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে, আপনারা কি করবেন কি করবেন না, আপনাদের প্রয়োজনের উপরে ডিপেন্ড করে। এখন কথা বলবো বেসিক অফ ক্রিয়েটিং এ পিএইচডি ওয়েব লেআউট। এটা সাইজটা কেমন হবে, লেআউটগুলো কি। তো আমরা অ্যাকচুয়ালি যে প্রিন্টিং কাজগুলো করার সময় আমরা প্রথমে কি নিই? হ্যালো, স্যার সাইজের মাপ নেই, প্রিন্টিং করার সময় প্রিন্টিং কাজগুলো করার সময় স্পেশালি আমরা কি নিই? ব্লিড নিই, ব্লিড। লিড যে স্যার। সব প্রিন্টিংয়ের আগে প্রিন্টিং কাজ করার সময় আমরা ব্লিডটা নিই সব আইটেমে। আমরা যখন পিএইচডি টেমপ্লেট ডিজাইন করব, প্রত্যেকটা পিএইচডি টেমপ্লেটে আমরা একটা বিষয় ওপেন করব, সেটা হচ্ছে গ্রিড। এই যে অংশটা গ্রিড কি স্যার? ব্লিড। হ্যাঁ, তো গ্রিড অ্যাকচুয়ালি কয় ধরনের হয়ে থাকে দেখেন। গ্রিড মানে হচ্ছে পিএইচডি টেমপ্লেটের এই যে লেআউট স্ট্রাকচারটা কত ভাই কত হবে। আর এটা মেইনলি হচ্ছে এটার ওয়াইড নিয়ে কথা, শুধু হাইটের কোনো লিমিটেশন নেই। একটা ওয়েবসাইটের হাইট অনেক বড় হইতে পারে, অল্প একটু হইতে পারে, মাঝারি হইতে পারে, আবার ধরেন মানে অনেক রকম হয় না। ওয়েবসাইটের কি উপর নিচটা কি সব ওয়েবসাইটের সমান থাকে? ডান বাম কিন্তু একটা সমানের ব্যাপার থাকে। ডান বামটা হয়তো কেউ এটা এই সাইজটা ইউজ করেছে, কেউ এটা একটা ব্যাপার আছে, কিন্তু উপর আর নিচের কি কোনো লিমিটেশন আছে বা নির্দিষ্ট মাপ আছে? না স্যার। সো এখানে এই বিষয়টা, এটাকে গ্রিড বলতেছে। এখানে আমাদের ওল্ড যে ওয়েবসাইট আমরা ডিভাইসগুলো ইউজ করতাম, ছোটো ছোটো ফোন, ওই সমস্ত ফোন থেকে বা ডিভাইস থেকে যে ওয়েবসাইটগুলো দেখতাম, সেগুলোর জন্য এখানে এই যে 320 পিক্সেল ওয়াইডে, 480 পিক্সেল, এরপরে আস্তে আস্তে 750, এরপরে 970, এরপর আসছে 1170, এরপর আসছে 1516 পিক্সেলের ওয়াইডের পিএইচডি গ্রিড। এই পিএইচডি গ্রিডগুলো ওপেন করে মূলত পিএইচডি টেমপ্লেটগুলো আপনি ডিজাইন করবেন। সাইজগুলো কী হবে, অ্যাকচুয়ালি এখন আবার 900 একটা বেরিয়েছে, 900, এখন 900তেও 900 পিক্সেলেও হয়। তো আমরা 970টা ওপেন করি। এরপর কাজটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন, একটা ফাইল দেখলে বুঝতে পারবেন। ক্রিয়েট করার অ্যাকচুয়ালি প্রয়োজন না, আমি এটা এনভার্টো এলিমেন্ট থেকে নামিয়েছিলাম, থিম ফরেস্টের এইটা। এখান থেকে যে 6টা সাইজ আছে, তো আমি যদি কখনো পিএইচডি টেমপ্লেট করি, তো আমি এখান থেকে যে সাইজ, যেখানে যখন যে সাইজটা লাগে ওই সাইজটা ওপেন করে আমি কাজটা শুরু করে দিই। এগুলো আমার নিজের বানানো লাগেনি একবারও, আর বানানো যেহেতু আছে পুরো সবগুলো সাইজে আমার কাছে আছে, যে কোনো একটা সাইজ ওপেন করে ওই সাইজের উপরে কাজ করা শুরু করে দিই। এই যে দেখা যাচ্ছে যে 970 পিক্সেল এখানে আছে, বাট এই অংশটার কোনো ইয়া নেই। কারণ একটা ওয়েবসাইট কীরকম হয় না, একটা ওয়েবসাইট এরকম হয় না, আপনাকে একটা ওয়েবসাইট কীরকম হয় ওই রকম করে নিতে হবে। আমি করে নিচ্ছি, দেখাচ্ছি। প্রথমে এগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এগুলো হচ্ছে এগুলো কলাম, এগুলো একটা কলাম। আপনি কোন কলাম থেকে আপনার ডিজাইন এলিমেন্ট রাখতে চান আপনার ইচ্ছা। এখান থেকে এই দুই অংশটা ফলো করে আপনার পুরো এই হবে পুরো লেআউট। এই পুরো লেআউটের অ্যালাইনমেন্টটা আপনি চাইলে এখান থেকে অথবা এখান থেকে পুরো সবগুলো স্ট্রাকচার রাখতে পারেন, অথবা আপনার ওয়েবসাইটটা আপনি এখান থেকে এই অংশ পর্যন্ত ওয়েবসাইটের বিভিন্ন কাজগুলো থাকবে, আর বাকি পুরো বিষয়টা ফাঁকা রেখে দিবেন। অথবা আপনি চান যে কিছু অংশে ওয়েবসাইটের কিছু অংশে শুধু এই জায়গাটা ডিজাইন হইতে আসবে, এই পাশটা খালি থাকবে, আবার কিছু অংশে এসে এই পাশটা ডিজাইন থাকবে, এই পাশটা খালি থাকবে। তো মূলত এগুলোকে সেজন্য ইউজ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে এগুলো এক একটা কলাম, এগুলো সাইজটা হচ্ছে কি 80 থেকে 81 পিক্সেল। লেআউট অনুযায়ী চেঞ্জ হয়,
970 লেআউটে 80 থেকে 81 পিক্সেল এগুলো সাইজ। আর হচ্ছে যে স্পেসগুলো মানে হচ্ছে এখানে গাটার, তো গাটারগুলো সাইজ হচ্ছে এখানে 30 পিক্সেল করে, এখানে আছে 15, এখানে 15 30 পিক্সেল করে। আর ইন টোটাল পুরো লেয়ারটা আছে এখানে 920 পিক্সেল। আমরা মেপে দেখবো একটু পরে। তো এখন আমি একটা কার্ড ওপেন করি, এখানে কাজটা আমি কীভাবে করি, তো ছোটো আর্টবোর্ড এত বড় কাজটা। এরপর আমি কন্ট্রোল এ চাপবো কিবোর্ড থেকে, সেন্টার করে নিচ্ছি, এটাকে উপরেরটা চাপ দিচ্ছি, দেখা যাচ্ছে এই স্ট্রাকচারটা, এই ডিজাইনটা আমার আর বাইরে। তো কন্ট্রোল ডি সিলেক্ট করি আমি আগে, নিয়ে যাই উপর দিকে, দেখি কী অবস্থা। দেখা যাচ্ছে আমার গ্রিডের অংশের বাহিরেও কী আছে, কন্টেন্ট, তার টেক্সট আর বিভিন্ন রকমের ডিজাইনগুলো কোথায় আছে, এর বাইরেও পাওয়া যাচ্ছে। তো আমি 1170 গ্রিড ওপেন করি। বিশ মিনিট পরে 20 মিনিট পরে শেষ। এই ফাইলের মধ্যে আমরা আগের কাজ ঢুকে গেল। স্যার এগুলো আপনার এখানে স্যার বিষয়টা হচ্ছে স্যার আমরা স্যার কাজ যখন করবো পিএইচডি টেমপ্লেটের, তখন সর্বোচ্চ সাইজে কাজটাই করবো। আর এটা যখন 320 বাই বিভিন্ন সাইজ করবে, এটা করবে স্যার ওয়েব ডিজাইনাররা। তাদের একটা রেসপন্সিভ নামে একটাই আছে, ওই ওয়েবসাইটে আছে, প্রত্যেকটা ব্রাউজারই আছে রেসপন্সিভ। হ্যাঁ, ওটার মাধ্যমে রেসপন্সিভ। তারা এখনকার ওয়েবসাইটগুলো রেসপন্সিভ হয়, ডিভাইস অনুযায়ী এগুলো কাস্টমাইজ হয়। অটো ওরা ওটা করবে স্যার ওয়েব ডিজাইনাররা, রেসপন্সিভের দায়িত্ব ওদের। ওরা কোন সাইজের করবে না, আইপ্যাডের সাইজ করবে আমাদেরকে না। তো যেকোনো একটা গ্রিড ফলো করে কাজটা করতে হবে, বাট আপনি এখন আমাদের স্যার সর্বোচ্চ যেটা ওই মাপটা নিয়ে করতে হবে, যেটা আছে সর্বোচ্চ মাপে আমরা করবো। বাকি ডিভাইস অনুযায়ী এটা করবো ওয়েব ডিজাইনের কাজ, এটা আমাদের কাজ না স্যার। যে যদি বলে তাহলে করবো, কিন্তু আমাদের কাছে হচ্ছে ফুল সাইজটা দেওয়া, যেটা এইচডি সাইজ, যেটা স্যার 920 বাই কত জানি সাইজটা, ওটা আমার মনে নেই। ওই সাইজে আমরা কাজটা করবো। যে 920 আমি ওপেন করলাম, এটা তো 920 বাই বলতে কিছু নাই, তো এখানে উপর নিচ নাই, এখানে শুধু হোয়াইট ট্যাব। ওইটাই স্যার, ওই যে স্যার এটা 1920 হবে স্যার, সরি 1920 1920 1080, হ্যাঁ 1920 পিক্সেল যেটা 1920 1080। 1920 এটা হচ্ছে উইথ থাকবে, আর হাইটের কোনো লিমিট নাই, কারণ ল্যান্ডিং পেজের একটা আছে ওয়েবসাইট, আর একটা মাল্টিপেজ। মাল্টিপেজ যেগুলো একটা ইয়েতে ঢুকলে আরেকটাতে, মানে একটা ইয়েতে পেজে ক্লিক করলে আরেকটা পেজে ঢুকা যায়, এগুলো হচ্ছে মাল্টিপেজ। আর ল্যান্ডিং পেজ হচ্ছে শুধু সিঙ্গেল পেজ, যেটা ওটা হচ্ছে ল্যান্ডিং পেজ পিএইচডি টেমপ্লেট বলে। তো এই জন্য স্যার আমরা উইথটা ফলো করবো 1920 বাই, আর গিটটা স্যার এটা থাকবো এর মধ্যে স্যার 1200 এর মধ্যে তো 1200। তবে একটু পরে গ্রাফিক রিভার দেখবো, সাইজটা অ্যাকচুয়ালি আমরা গ্রাফিক রিভার দেখলেও বলতে পারবো। তো এখানটায় যেটা আমি দেখতে চাইছিলাম 1920 দিয়ে দেখি। কারণ কলাম হচ্ছে স্যার 12টা, আর কাটার থাকবে স্যার যেটা আছে 12টা। তো কাটার 30 পিক্সেল আর কলাম থাকে 70 পিক্সেল। 30 70 100, তো 12 কিন্তু 100, যেটা হয় 1200 পিক্সেল। আমাদের গাইডটা থাকবে স্যার। সত্তর পিক্সেল করে না কলামগুলো? 70 আর 30, কাটার 30 70, টোটাল 12 কলাম 100। 100 করে 12 ইন্টু 100, 1200 পিক্সেলের মধ্যে আমাদের কলামটা হবে। মাপটা আপনি মার্কেট টু দা পিএইচডি টেমপ্লেট অন করে দেখেন, গ্রিডের মাপটা 1200 পিক্সেল। বাকি আশেপাশে ওই যে 1920 থেকে 1200, 1920 এর মাঝখানে থাকবে 1200 পিক্সেলের যে কলাম,
আর গাটার মিলায় 70 বাই এপাশে 1920 1080 আসে না? কি নিলাম এটা? ডিজাইনটা কোনো ভাবে স্যার কলামের বাইরে যাবে আমরা যাই শেপ যাই করি কলামের এই কলামের মধ্যে থাকতে তা তো নিশ্চয়ই। একটা সেভ সেভ এরিয়ার মতো স্যার এর বাইরে কোনো লেখা থাকবে না এগুলো অ্যাকচুয়ালি সেফটির জন্য মূলত ইউজ করা, অ্যালাইনমেন্ট আর হচ্ছে সেফটি দুটো বিষয় ফলো করার জন্য। স্যার এটা স্যার মেইনলি স্যার এটা এই সিস্টেমটা ছিল না আগে এই সিস্টেমটা আসছে স্যার বুস্টআপ নামে একটা হ্যাঁ, আছে bootstrap, এই যে লেখা আছে তাদের যে একটা bootstrap grid, bootstrap 3 হ্যাঁ বুস্টআপের সেই মাপটা স্যার 1200 পিক্সেলের ওই এই মাপের মধ্যে এটা করতে হয় এই জন্য স্যার পরবর্তীতে এই কলাম গাইড আর গাটারে অপশনগুলো আসছে বুস্টআপ আবিষ্কার হওয়ার পরে আগে স্যার যে আপনার পারতো করতো বুস্টআপের কারণে স্যার এই কলাম গাইডগুলো তৈরি করতে হয় তো এগুলো অ্যাকচুয়ালি আমি ম্যানুয়ালি বানাইনি, আমি বুটস্ট্র্যাপ এই যে ইয়া থেকে নামিয়েছিলাম এগুলা। কারণ স্যার আমরা ডিজাইনটা এমন ভাবে করে দিতে হবে ফ্রেন্ডলি যারা ওয়েব ডেভেলপার তারা যাতে ইজিলি কাজটা করতে পারে এই জন্য স্যার আমাদের এই কষ্টটুকু করতে হয় কি গাইডটা বুস্টআপে তারা গিয়ে সহজেই এই মাপ মত করতে পারে এই জন্য স্যার এই সিস্টেমটা করতে হয় হ্যাঁ, এগুলো আগে ছিল না, এটা নতুন করে হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে আসছে এগুলা। তো এখান থেকে এগুলা দেখা যাচ্ছে এটা কি রাস্টার লেয়ার, পুরোটাকে একটা রাস্টার লেয়ার বানিয়ে ফেলতে পারে। এগুলো তো শেপ ছিল, একটা আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, দ্যাট মিন 12টা, তিনটা, ছয়টা, 12টা। এখানে কাঠারগুলো আছে কত করে? 97 থেকে 98, 1170। ওয়াইডি আছে 98 করে, তাহলে 1920 কিভাবে 70 করে হবে? আর 1920 তো স্যার ফুল মাপ থাকবে কিন্তু আপনার ইয়ের মাপটা থাকবে এই যে কলাম যে 12টা কলাম এই কলামের মাপটা থাকবে 1220 এর মধ্যে 1920 এর মধ্যে স্যার অ্যাডজাস্ট করুন 1920 আপনি সর্বোচ্চ নিতে পারবেন আপনি চাইলে 1200 এর মধ্যে করতে পারেন আপনি 1920 এর সর্বোচ্চ মাপ স্যার কলামের মাপ থাকবে স্যার 1220 এর মধ্যে এটা স্যার 1920 হবে কারণ ডানে বামে ফাঁকা থাকবে স্যার কলামের ডানে বামে ফাঁকা থাকবে পিএইচডিটা আপনারা পুরো অন করে দেখেন কলামের ডানে বামে ফাঁকা আছে হ্যাঁ, কলম ডাউন অবশ্যই বিশাল একটা স্পেস থাকে, তো ওইটার মাধ্যমে মূলত রেসপন্সিভ বিষয়টা আনে পাশের জায়গাগুলোর কারণে। ওয়াইড থেকে 1970 করে দিচ্ছে, দিয়েছি 1080। তো এটাকে আমরা বানিয়ে ইউজ করবো নাকি এই বুটস্ট্র্যাপের যে এনভার্টর থিম ফরেস্ট থেকে ডাউনলোড করে নিয়ে নিব অথবা পিএইচডি থেকে নিয়ে নিব? না স্যার এটা আমাদের নিজস্ব এটা যদি আমরা নিতে পারি টেমপ্লেটটা নিয়ে করতে পারি বাট যদি আমরা নিজেরা পারি বানায় নিতে তাহলে সেটাও পারি স্যার আমাদের আমার কিন্তু বানানো হয় না, আমারটা বুটস্ট্র্যাপে দেখা যাচ্ছে এখানে লেখা আছে, আমারটা ডাউনলোড করা হ্যাঁ, আছে, স্যার, এটা বানাইনি। এটা বানানোর অ্যাকচুয়াল ওয়েটা মানে একদম প্রপার ওয়েটা কিন্তু আমার জানা নেই, এবার আমি ট্রাই করলে যে পারবো না সেটা না। এটার জন্য স্যার আপনার 12 কলাম মাস থাকতে হবে আপনি যেই উইথটাই নেন না কেন 12 কলামের যেটা আছে 1200 পিক্সেল এটা হ্যাঁ, এগুলো 12টা লাগবে, তারপরে যে হচ্ছে 30 করে লাইন ফাঁকা রেখে বসাইতে হবে। হ্যাঁ 30 যে গাটার এটা রাখতে হবে প্রত্যেকটা কলামের মাঝখানে 30 করে গাটার ফাঁকাটা রাখতে হবে আর এখানে গাটার হবে 11টা আর আরেকটা গাটার থাকবে ডানে বামে একবার লাস্টে দেখেন ডানে বামে 15 ডানে বামে মিলে টোটাল 12টাই গাটা কিন্তু আমরা গুনলে পাই 11টা
তো 12টাই অ্যাকচুয়ালি ডানে বামে 15-15 আছে, যেটা আসলে সেফ এরিয়ার জন্য। এই এই জন্য আর কি এটা বোঝা যায়। আমি একটা কিছু অ্যাপ্লাই করি, শর্টকাট বানানো যেহেতু লাগবে দেখিয়ে দিই। আর আমার এটা কি গ্রিড বানানোর ওয়ে কিনা আমি জানি না, তবে এই ওয়েতেও কাজটা কমপ্লিট করা সম্ভব। 30 মিনিট থেকে এখানে আগে আসি, কন্ট্রোলে কন্ট্রোল ডি, দুটোকে আমি বলতে একটা গ্রুপে নিচ্ছি। একটা, দুইটা, এখান থেকে আছে 9টা 10টা। বারোটা, 1 থেকে 11, একটা 12। তো 12টার মধ্যে লাস্ট হলো একটা বাদ যাবে। এখানে এটা হচ্ছে টোটাল 11টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। আমার কাটা থাকবে 11টা। আমার 11টা থাকলেও লাস্ট যে কাটারটা, এটাকে আমি একটা কপি করবো, কপি করে এই পাশে দিব। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে পুরো জায়গাটা গ্রুপ আছে এখানে সবগুলো আনলোড করবো। এখন আপনি করা যাবে, পুরোটাকে আমি একটা গ্রুপে করে নিচ্ছি আগে। কন্ট্রোল জি, এই তো কন্ট্রোল এ সেন্টার নিয়ে নিলাম, কন্ট্রোল ডি। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে রুলার বসানো। সিলেকশন দিলাম, কারণ হচ্ছে এটা 50% আমাকে নিতে হবে, 50 মানে সেন্টারটা আমাকে মার্ক করতে হবে এখান থেকে। এরপরে এটার মধ্যে আসবো, এই যে সিলেকশন নিলাম, সিলেকশন নিয়ে তিনটা করে বসানো লাগবে। একটা, দুইটা, তিনটা। রুলারগুলো যদি প্রথমটার মধ্যে নিয়ে নিতাম, এখন আর এই কাজটা করা লাগতো না। যাই হোক, তো একটু সময় লাগলো, ওয়েটা ম্যানুয়ালি একদম জানা হচ্ছে। আমি জাস্ট যেটা মার্ক সিলেক্ট করতেছি সেটা আমাকে সিলেকশন দিচ্ছি। সিলেকশন দিলে আমি সেই শেপটার 50%টা পাওয়া যায় ইজিলি, কারণ আমার 50% আমার একটা রুলার লাগবে।
আর সিলেকশনটা না দিয়ে 50%টা খুঁজে পাওয়া সম্ভব না। তার বিষয়টা কিন্তু বুঝি নাই আমি। না বুঝের মতো সেরকম কিছু হয়নি এখানে। তারপর আরেকবার রিপিট মুখ দিয়ে বলে দেব। আমি প্রথমে একটা কালো শেপ নিছি, বুঝছেন? আমাদের এই কলামগুলা 70 পিক্সেলের হয়ে থাকে, অথবা কিছু কিছু ইয়ার মধ্যে গ্রিডে দেখলাম আমি 90 পিক্সেল হয় কিছু আর কিছু। মাপটা কেমন লাগলেন এগুলো বুঝি নাই। এটার হাইট ওয়েট নেই, সরি ওয়েট আছে, হাইট নেই। হাইটের উপর মানে আপ ডাউনের কোনো ব্যাপার নেই এটার মধ্যে, শুধু সাইডটা। তো এখানে সাইডটা হচ্ছে আমরা 1920 সর্বোচ্চ রেজলিউশন যেটা হয় আর কি, ভিডিও রেজলিউশন অথবা যে কোনো ডিভাইসের সর্বোচ্চ রেজলিউশনটা হচ্ছে এইচডি কোয়ালিটি 1920 1080। তো এখানে আমরা যেহেতু আমাদের উপর নিচ নেই, তারপরও আমরা একটা সাপোজ একটা সাইজ নিয়ে নিলাম, সেটা দিচ্ছি হচ্ছে উপর নিচের ক্ষেত্রে 1080, বাট আমরা সেটা একটু করে বড় ছোটো করতে পারবো। কিন্তু আমরা হোয়াইট যেটা ইউজ করছি সেটা হচ্ছে 1920। তো 1920-এ রেখে আমি এখান থেকে এগুলো কালো অংশগুলো শেপ নিছি আর হলুদ শেপগুলো নিছি। তো হলুদ কালো অংশগুলো আমি 70 করে ইউজ করছি, 12টা 70 পিক্সেল করে। আর হলুদগুলো আমি 15 মানে অর্ধেক 15 মিলে সব হলুদগুলো আমি ইউজ করছি 30 করে। 30 এগুলো হচ্ছে গাটার। আমি একটু করে হলুদগুলো ফেলে দিব, কালোগুলোকে রেখে দিব। তো কাজটা কমপ্লিট হোক, এরপরে বুঝবেন আশা করি। তো প্রথমে সুন্দর করে দুইটা নিলাম, 70 পিক্সেল মাপ দিয়ে 1080 ওসানিসে লম্বা দিয়া একটা নিলাম। এরপর একটা হলুদ নিলাম 30 পিক্সেল হোয়াইট দিয়ে, ওসানিসে হচ্ছে 1080 দিয়া। এরপরে দুইটার একটা গ্রুপ করলাম, গ্রুপ করে আমার 12টা লাগবে, তো আমি 12টা বসাই দিলাম। এখন আমার হলুদটার মধ্যে 3টা করে গাটা লাগবে, রুলার লাগবে। এখন আমি হলুদের রুলারগুলো বসাচ্ছি, দুই পাশে 2টা রুলার, মাঝে একটা রুলার। তো সেজন্য আমি প্রত্যেকটা হলুদকে সিলেকশন দিচ্ছি, এই মাঝখানের অংশটা যেন সহজে খুঁজে পাই সেজন্য। তো এটা যদি আমি প্রথমটার মধ্যে করে নিতাম, এর পরবর্তীতে যে যখন কপি করছিলাম আমার রুলারগুলো কপি হয়ে যেত, আমাকে এখন সে করা লাগতো না। তো শেষ। এখান থেকে আমি যে কাজটা করব, যা কটা হলুদ শেপ আছে সেগুলো মার্ক করতেছি। এই যে দেখেন, কন্ট্রোল ধরে শিফট ধরে প্লেয়ার বক্সের দিকে তাকান, হলুদগুলো আমি মার্ক করতেছি। সবগুলো হলুদ শেপ ডিলিট করে দিলাম, ডিসিলেক্ট হয়ে যাবে। তো ভিডিও করলাম, সেটাগুলো ডিলিট করে দিলাম। সবগুলো হলুদ শেপ ডিলিট করে দিলাম একদম একটু জেড। তো এই জায়গাগুলোকে আমি গাটার হিসেবে খালি করে নিলাম। এখন আমার দেখা যাচ্ছে এখান থেকে একটা শেপ গেল কই, আমার শেপের কি আই অফিসে হয় নাই? দিকে দেখি, এই যে আমার ফোল্ডারটা খালি দেখা যাচ্ছে, আমার ফোল্ডারটা ওপেন কিন্তু খালি। দেখুন এখান থেকে একটা কাগজ সিলেক্ট হয়ে গেছিলো, ডিলিট কিতে চাপার সাথে সাথে এটাও ডিলিট হয়ে গেছে। তো আমি এটা কপি করে আরেকবার দিয়ে দিচ্ছি। এরপর আসেন, এখন আমি সবগুলো গ্রুপকে আনগ্রুপ করতেছি। আমি গ্রুপগুলো করছিলাম কপি করার জন্য সহজে, কন্ট্রোল শিফট জি, সবগুলো গ্রুপ খুলে গেছে এখানে। এরপর এই পুরো বিষয়টাকে আমি করলাম
রাইট ক্লিক করে মার্জ শেপ করলাম, মার্জ শেপ করে এটাকে আমি রেড কালারে নিয়ে গেলাম, রেড কালারে নিয়ে এর ফিল আমি 50 করে দিলাম, 50 বেশি দেখা যাচ্ছে, এটাকে আমি 30 করে দিলাম, তাও বেশি দেখা যাচ্ছে, 20 করে দিই, থাকুক 20 থাকতে পারে। করে দেওয়ার পরে এটাকে আমি, ওরা যেহেতু রাস্টার ইউজ করছে আমি এটাকে রাস্টার লেয়ার বানিয়ে দিলাম। এটা হচ্ছে আমার কি কলামগুলা, তো এটাগুলো আমার কলামগুলো সেন্টারে আছে। এটা হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা, আর হচ্ছে আর কিছু নেই এখানে, এখানে দুইটাই লেয়ার থাকে। এখন আপনি বড় ছোটো করবেন কীভাবে, তো আমার এই পুরো বিষয়টা সেন্টারে আছে নিশ্চয়ই, দেখি আরেকবার চেক করে, হ্যাঁ সেন্টারে আছে, অলরেডি সিলেক্ট। এখানে আমার এই যে প্রত্যেকটা কলাম 70 পিক্সেল করে, আর প্রত্যেকটা গ্যাপ 15-30 করে, অর্থাৎ এখানে দুইটা রুলার ইউজ করার কারণ হচ্ছে যে আপনি অ্যালাইনমেন্টের সময় এগুলো প্রয়োজন হবে এখানে, সেজন্য দুই ভাগ করে রাখা হয়েছে 30কে। এখানে প্রত্যেকটা গ্যাপ 30 করে। স্যার বলেন। স্যার প্রথম একটা মাপ আবার একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে মাপ নেওয়াটা একটু দেখান, একটা গ্রিড নিলে পরেরগুলো আমি নিতে পারবো। এগুলা লালগুলা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, 70 এই পিক্সেল, পুরো 70 মাপটা একবার পিক্সেল। নেন না, স্যার। এই শেপে 70 এই শেপে যাবেন, এই যে 70 px বাই আপনার ওয়াইডটা যা ইচ্ছা নেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 1080 নিয়েছিলাম, কারণ আমার মূল আর্টবোর্ডটা ছিল 1920-1080, তো 1920 জায়গায় আমি ইউজ করতেছি আমার এই চিকন অংশটা, আর 1080 হচ্ছে আমার ফুল আর্টবোর্ড। তো আমার ফুল আর্টবোর্ড জুড়ে আসবে আর কি, এখান থেকে কমাই দিলে কম আসবে, বেশি দিলে বেশি হবে। 1080 দিলাম। আমার আর্টবোর্ডের মেইন সাইজটা হচ্ছে 1920 আর হচ্ছে 1080। এই কন্ট্রোলে দিলাম। স্যার স্যার এই কালো শেপটার সাইজ কত? 30 বাই কত 1080 দিছিলেন? 30 না, এটা 70 বাই 1080। এখানটায় কোনো ব্যাপার না, এখানে কোনো ফ্যাক্ট, এখানে আপনি 100 দিতে পারেন, কোনো সমস্যা নেই, 500 দিতে পারেন। এখানটা আমি পরে কাস্টমাইজ করতেছি, যে দেখেন এখন আমি এখানে আমার এই যে কাজ লাগবে, আমার এটা যেহেতু একটা ওয়েবসাইট এত ছোটো হয় না, নিচের দিকে যেহেতু বড় হবে, তো সেক্ষেত্রে আমি ক্রপ টুলে যাব। ক্রপ টুলে গিয়ে এখান থেকে ক্লাসিক মোড এই যে উঠে দিলাম। এরপর আমি এটা বড় করবো, আমার ওয়েবসাইট যত বড় হয় এই যে বড় করে নিচ্ছি আমি, কারণ আমার ওয়েবসাইটটা এটুকু হবে, এইটুকু অংশ আমার ওয়েবসাইট লম্বা হবে নিচের দিকে। তো আমার ওয়াইড নিয়ে কোনো টেনশন না, ওয়াইডটা আমি যে কোনো সময় বড় শুরু করতেই পারি। এই যে নিচের দিকে এটুকু হবে, তো নিচের দিকে এখন আর বাকি কাজগুলো কীভাবে করবো, বাকিগুলো আসেন ব্যাকগ্রাউন্ড লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার এসে যে ব্যাকগ্রাউন্ড কালার, দেন ব্যাকগ্রাউন্ড সাদা ফিক্সড করা আছে, অল্টার ব্যাক স্পেস চাবেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল, কারণ আপনার এই যে এটা দেখা যাচ্ছে আমার এগুলো উপর নিচ হয়ে গেল কীভাবে, এমনটা তো হওয়ার কথা না। আচ্ছা আমি দেখি এটা চেক করে, হইলেও প্রবলেম নাই, কী করে দিলাম, চলে আসি। আচ্ছা এই যে কোনো কারণে 4টা মুভ হয়ে গেছে, তো এটা কোনো ফেক না, আমি এটা ঠিক করে নিচ্ছি। এটা কি করতেছি এটা খেয়াল করবেন না, জাস্ট আমার এখানে মুভ হয়ে গেছে, আমি এটা ঠিক করে নিচ্ছি। কন্ট্রোল ডি সিলেক্ট, এখানে ফিক্সড সাইজটা উঠিয়ে নিতে হবে, নর্মালে নেই। এটা যেহেতু রাস্টার মুহূর্তে ডিলিট করা সম্ভব, বাড়তি মাথাগুলো কেটে দিলাম এটার, কারণ এটা সমস্যা আছে। ডিসিলেক্ট করলাম, এরপর এটা থাকবে একদম উপর থেকে, কন্ট্রোলে চাপি মুভ টুলে আসি, সেন্টার তো নিশ্চয় আছে, উপরের দিক থেকে একদম সমান করে দিব। পেজের নিচের দিকে খালি অংশগুলো এখন ফিল আপ করবো কীভাবে, কন্ট্রোল টি চাপে একটা রাস্টার লেয়ার পুরো আমি সবগুলো মার্জ করে এরপর রাস্টার বানিয়ে ফেলছি। কারণ নিচের দিকে নামান, আপনার কত মাইল নিচের দিকে যাবে, আপনার আউটপুট সাইজ সময় নিতে পারেন, এর থেকে বড় নিতে পারেন। আউটপুট যত বাড়াবেন এই গ্রিডও তত বাড়াবেন। এই যে এখন হয়ে গেল, নিচের দিকে আবার আসেন, কাজ করেন, পুরো গ্রিডের সাইজটা হয়ে গেল এখানে 30 পিক্সেল করে, 70 পিক্সেল করলাম, 30 পিক্সেল গাটার, আর্টবোর্ড 1920 পিক্সেলের। এখানে আপনি আপনার কাজটা বসান। বাট আমি এই পর্যন্ত যে কটা পিএইচডি টেমপ্লেট করছি আমার সবগুলো 1170-এ ছিল। নোবেল বলতেছে নাকি 1920 এটা দিতে হয়, আমার সবগুলো 1170 করা। তো এখানটায় দেখা যাচ্ছে বিষয়টা, এই বিষয়গুলো হয়তো এখান থেকে স্টার্ট হবে, না হয় এখান থেকে স্টার্ট হবে, এখানে মাঝামাঝি পড়ে আছে।
তারপরে এটাকে কন্ট্রোল টি দিয়ে ঠিক করে নেন, সমান অংশে মিলিয়ে নেন, উপর দিক থেকে মিলানো কর্নার আছে, সেখান থেকে আপনি এই বিষয়টা তো আমি চাচ্ছিলাম যে এগুলোর থেকে হবে বিষয়টা, তো এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে টানতেছি, বড় করতেছি, আর দেখা যাচ্ছে না, এটাকে নিচে নেই। স্যার এটা আসলে 1920 এর জন্য দিতে হয়, কারণ মনিটরের সাইজটা আপনার কিন্তু সবার এক না, এখন সবকিছু এইচডি এইচডি চলতেছে। আর এটা আপনি যদি 1200 দিয়ে করেন তাহলে যে স্লাইডার ইউজ করবেন, স্লাইডার নাড়াচাড়া করতে সমস্যা হবে, কারণ সিস্টেমের ফ্রেমওয়ার্কটাই 1200 ছিল। হ্যাঁ কত কন্ট্রোলে আমি বুঝিনি আপনার কথা, বলবেন আবার। কন্ট্রোল ডি, এরপরে এসে আপনি এটাকে কপি করেন, বসে বসে পুরোটা কপি করেন, নিচের দিকে যান, পুরোটা বানান, গ্রিড ফলো করেন। তো গ্রিড দেখা যাচ্ছে না, গ্রিডটাকে আপনি উপরে উঠে দেন, এটাকে লেয়ারটাকে নিচে নামাই দেন, এই যে গ্রিডগুলো ফলো করে অ্যালাইন করে যান। এই যে এখান দেখা যাচ্ছে আরও বড় করা লাগবে, এখানে যান, নিচে আমার আরও অনেক আর কাজ বাকি। এই যে বাড়ান, এই যে বেরোয় আসতেছে, নিচের দিকে বেরোয় আসতেছে, এই যে পুরোটা আপনি শেষ পর্যন্ত আপনার ক্রস করে পুরোটা করে নেন। টাইম ভাইয়া এটা আসলে এটা গেল কই, এই যে এই পর্যন্ত দেখা যাচ্ছে আমার আর্টবোর্ড, এই পর্যন্ত হলে আমার এটা সম্ভব করা কমপ্লিটলি। এটুকু দিয়ে দিলাম, এটুকু দিয়ে ওকে। এখান এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড যেহেতু নিচের দিকে ব্ল্যাঙ্ক আছে, অল্টার ব্যাক স্পেস চেয়ে ব্যাকগ্রাউন্ড ফিল আপ করে নিলাম। এটাকেও সেমভাবে কন্ট্রোল টি দিয়ে টেনে নিচের দিকে নিয়ে আসেন পুরো গ্রিডটা, এরপরে ধরে একটা একটা অংশ একটা অংশ কাজ করে আলাদা আলাদা। বুঝতে পারছেন? গাউসের ভাই, অজয়, সাইমন রাসুল, কে কে আছেন এখানে? হ্যালো, বা আপনারাই তো, বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? হ্যালো, কাউসার ভাই, জি স্যার, ঠিকঠাক আছে সব? কথা আপনার পরে পরে আসে আর কি, এমনি তো মানে গ্রিড মোটামুটি বুঝছি আর কি, আবার দেখলে গ্রুপে যেহেতু প্র্যাকটিস করেন কোনো ব্যাপার না, এখানে না বোঝার মতো কিছু নেই। মেন কথা হচ্ছে এটার উচ্চতা নিয়ে কোনো টেনশন করেন না, নিচের দিকে কতটুকু হবে, নিচে উপরে নিচে কত হবে, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, যেটুকু গেলে ফিল আপ হয়ে যায়, মানে সে যে কয়টা আপনাকে রিকোয়ারমেন্ট দিবে, যে কয়টা টপিক থাকবে এখানে, ছবির যে বিষয়গুলো বা সব মিলে যা যেটুকু গেলে হেডার টু ফুটার পর্যন্ত যেটুকু গেলে ফিল আপ হয়, সেটুকুই হচ্ছে এটার হাইট ওয়েট না হাইট। আর ওয়েটটা কাজ করবেন, যেহেতু নোবেল বলতেছি রিসেন্টলি এটা হয়তো আপডেট হয়েছে, নোবেল যেহেতু এটা নিয়ে রিসেন্টলি কাজ করছে, সে জানে আমি অনেক আগে করছিলাম, তাও অল্প কয়টা মাত্র 3-4টা করা হয়েছে আমার পুরা গ্রাফিক ডিজাইন এক্সপিরিয়েন্সে। এর মধ্যে 1920 আমি করি নাই, আমি করছিলাম 1170 পিক্সেল দিয়া। স্যার এটা ওই বললা যে 1920টা কেন দিতে হয়, কারণ 1200 যেটা পিক্সেল হচ্ছে বুস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কের সাইজ। তো আপনি যখন এই সাইজের কাজ করবেন তখন স্লাইডার দিলে আর নাড়াচাড়া করার জন্য বাটন পাওয়া যাবে, এই সাইজের মধ্যে কাজ করি। তো যেহেতু আমরা এইচডি সবে এখন এইচডি ফিল্ম সবই চলতেছে, এইচডি ওয়েবসাইটটা আমাদের জন্য 1220 পিক্সেল দিলে এসডি মানে হচ্ছে 1920 1080, তো সো অটোমেটিক এখানে 1920 চলে আসে। আর 1080টা জাস্ট আমরা কোনো 1080টা মাথায় রাখবো না, 1080টা এমনি ওপেন করো 1000 দেন। এটা স্যার ওয়েবসাইটের কন্টেন্ট, হ্যাঁ এটা তো কন্টেন্ট 1080 যে ঘরটা সেটা হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। আপনি ওখানে 5000 দেন, 1920 ওয়েট দিয়ে 5000 দিয়ে দেন, তাহলে 5000 দিলে নিচে দিকে অনেকটা লম্বা চলে আসবে। গ্রিডের কালারটা স্যার, গ্রিডের কালারটা রাস্টার করা লাগবে কি লাগে স্যার? এই গ্রিড কালারগুলো এই টাইপের হয়, যে আমি এই যে বুটস্ট্র্যাপ থেকে যেগুলো আগের নামানো থিম এগুলো থিম ফরেস্টের, এই যে আমার কার্ডটা অফ করে দিচ্ছি, এই যে এগুলো টাইপেরই হয়। এখানে কত দেখাচ্ছে 100 মাত্র 10 অপাসিটি, আমি তো 20 দিয়েছিলাম, 10 অপাসিটিতে রাখতেছে। নিচের বিষয়গুলো যেন দেখা যায়, মানে এইগুলো হচ্ছে এক ধরনের এগুলো একটা সেফটি লাইনের মতো,
এগুলো অ্যালাইন করার জন্য আর হচ্ছে কন্টেন্টগুলো ঠিক রাখার জন্য। তো এগুলো আপনি উপরে রাখবেন, ব্লিড যেরকমটা উপরে রাখেন, চোখ বন্ধ করে রাখেন, বাট এগুলো চোখ খোলা থাকবে। এগুলোকে আপনি এগুলোর নিচে যেহেতু 10 পিক্সেল আছে, এগুলোর নিচে যাই থাকবে স্পষ্ট দেখা যাবে সেটা। তো আপনি উপর থেকে দেখে দেখে এগুলোকে অ্যালাইনমেন্ট করতে হবে এবং কন্টেন্টগুলো এই দাগগুলোকে ফলো করে বসাবেন। আপনি দেখবেন একটা পিস যেখানে বসানোর পরে, এটা যে পিজি বসানোর পরে দেখবেন এই দাগগুলোর মধ্যেই অ্যালাইনগুলো আছে, এই দাগগুলোর মধ্যে পড়ে সবগুলো কন্টেন্ট। তো এই দাগগুলোকে ফলো করে আপনি অ্যালাইন করবেন। স্যার সেফটি লাইন কি ওই যে প্রথম যে দুইটা দেখে প্রথম দুটো হচ্ছে এই যে এটা নিলাম, এটা বাদ দিছি, এটা স্কিপ করে যান, এই পাশটা স্কিপ করে যান। আপনি প্রথমে এখান থেকে শুরু করেন, মানে এই যে গাটারের এই ঘরটা বাদ দিয়ে যান। এটা দেন, এটা আমি এটা নিয়েছি 70 পিক্সেল, এই পুরো ফাঁকা জায়গাটা নিয়েছি 30 পিক্সেল, দুইটা শেপ। উচ্চতার বিষয়টা বাদ, শুধু এই যে সাইডটা আমি নিয়েছি 70 পিক্সেল আর হচ্ছে 30। মানে 70 পিক্সেল প্রথম যে 70 পিক্সেল নিছেন, হ্যাঁ এটা হচ্ছে এই শেপটা, এই শেপটার উপরে। এটা থেকে স্যার বুঝছি, এটা থেকে কাজ শুরু করব আমরা। হ্যাঁ হ্যাঁ এটা থেকে কি কাজ শুরু করব আমরা? হ্যাঁ, আর কালোটা জানিস কালোটা কত সাইজ নিছিলেন? ওই যে কালোটা এটা 70, এটা 70 ছিল। এই জায়গায় রাখছি একটা হলুদ, রুলারগুলো বসানোর জন্য আর মাপটা ঠিক রাখার জন্য। তো এই দুইটাকে আমি কপি করে করে আবার এই জায়গায় বসাইছি, এখান থেকে আবার এই জায়গায় আনলাম, কপি করে এই জায়গাটা কপি করে ফিল আপ করলাম, এভাবে করে পুরোটা ফিল আপ করছি। ফিল আপ করার পরে এরপর আমি হলুদের প্রত্যেকটা হলুদকে মার্ক করে, হলুদের দুই পাশে দুইটা, মাঝখানে একটা, হলুদের দুই পাশে দুইটা, মাঝে একটা, হলুদের দুই পাশে দুইটা, মাঝে একটা, এভাবে করে রুলারগুলো বসানো শেষে সবগুলো হলুদ সিলেক্ট করে হলুদ ডিলিট করে দিচ্ছি। স্যার আমগো যে বিজনেস স্টার্ট করছিলাম, স্যার আর হলুদটা কতটুকু নিছিলেন? সেফটি লাইন দিছিলাম, এই সেফটি লাইনের ভিতরে মানে বাইরে যাওয়া দেব না, তাহলে এনে এই সেফটি হ্যাঁ লাইন হ্যাঁ হ্যাঁ, ওই রকম সেফটি লাইন হিসেবে ইউজ করতে পারেন। তারপর আরও কাজে লাগবে উপরে নিচে কন্টেন্টগুলো ঠিক রাখার জন্য এখানে ব্যাপারগুলো কাজে লাগবে আলাদা আলাদা। এই অজয় যেটা প্রশ্ন করছেন, এই যে এটা অজয়ের প্রশ্নের উত্তর 30 পিক্সেল কাটার। 30 পিক্সেল, আচ্ছা ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে কলমগুলো 80 করে, আমরা 70 করে ইউজ করছি। বাট নোভেল 70 কি ফিক্সড যে কোনো ইয়ার জন্য? জি স্যার, স্যার 1200 বাই 1200 পিক্সেলের মধ্যে যেহেতু ফ্রেমওয়ার্কটাই সাইজ 1200 বুস্ট্র্যাপের, তো এই জন্য 1200 পিক্সেলে 70 আর 30 কাটার 30 আর আপনার কলম সাইজ হবো। তাহলে তো হয় 1200 সমান 12টাই, 70 আর 30 100 হয়। 100 মানে তো 100 লে 12টা যেহেতু ঘর লাগবে আমার, তাহলে 12টা ঘর। হ্যাঁ 1200 স্যার। তো 1200 পিক্সেল ঠিক আছে, 1200 ওয়াইড পড়ে, 1200 ওয়াইডের মধ্যে যেহেতু রাখতে হবে সেক্ষেত্রে আমাকে 12টাই নিতে 1200 হবে। ওয়াইডের মধ্যে আমাদের ডিজাইনটা হবে স্যার, ডিজাইনটা আমার 1200 পিক্সেলের মধ্যে হবে। হ্যাঁ আর বাকি যে পিস এটা থাকবে আমাদের ক্যানভাস সাইজ। হ্যাঁ, এটা ক্যানভাস সাইজ, এটা মাধ্যমে রেসপন্সিভ বিষয়টা কাজটা করে মূলত। তো এই বাইরে থাকবো, মানে এটা ওয়েব ডেভেলপাররা করবে, এটা আমাদের মাথা ব্যথা না। এটা আমাদের ব্যাপার না, এখানে কি হবে খালি অংশটা তারা কি করবে সেটা ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপারদের ব্যাপার। এটা আমাদের বিষয় না, আমরা স্ট্রাকচারটা তৈরি করব, এই বিষয়টাকে ফলো করে জাস্ট এ টু জেড। কন্টেন্ট এর বাইরে যাবে না, কন্টেন্ট এর রুলার না, কন্টেন্ট কিন্তু এর রুলার বাইরে যাবে না, লিডার বাইরে যাবে না স্যার, এর লিডার বাইরে রুলার। কন্টেন্ট যাবে না, খালি ফাঁকা জায়গা থাকো। হ্যাঁ, অর্থাৎ কন্টেন্ট আর 1200 পিক্সেলের মধ্যে ডিজাইনটা হবে, বাইরে থাকবে। এন্টারে শুরু হইব ডিজাইনটা নাকি লাল আছে, প্রথম লাল থেকে লাল থেকে শুরু হবে, এই লাল মধ্যে শেষ হবে, এই লাল থেকে শুরু হয়ে এই লাল মধ্যে শেষ হবে ডিজাইনটা পুরোপুরি। এর ভিতরে আপনি অ্যালাইনমেন্ট করার জন্য এই বিষয়গুলোকে আপনি এখান থেকে মার্কেট সিলেকশন করে করে জি স্যার। এগুলোকে ফলো করে করে আপনি কন্টেন্টগুলো ঠিক ওই রাখবেন। যে মানে এই যে সাদা ফাঁকা জায়গা প্রথম লাল লাস্টে বাইরে, এটা মানে এমনি অতিরিক্ত করে না, থাকে। এগুলো আমাদের 1200 বাইরে, 1200 ভিতরে পড়ে না এগুলো। এই যে এই লাল থেকে প্রথম লাল লাল এই যে আমি এটা অফ করতেছি, এটা অফ করে দেখি। আর স্যার এই গ্রিডটা সহজ টেকনিক আছে, কারণ এই গ্রিড নিয়ে ঝামেলা হয় দেখে আমি ম্যানুয়ালি নিয়ে নিয়েছি, এটা সহজ ট্রিক্স থাকতে পারে। এসিসি ভার্সনে কন্ট্রোল সিলেক্ট, এখান থেকে আমার একটা রুলার মিসিং, তো আমি এটা এখান থেকে যে 1200 পিক্সেল হয় কিনা দেখি, দেখি। হ্যাঁ নোবেল ভাই কোন? আর কই মনে গেল না। কে? আমি আছি তো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি, আমার স্ক্রিন দেখা যায় না? হ্যালো স্যার, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো শুনতেছি, বলেন। হ্যালো হ্যালো, হ্যালো নোবেল ভাই বলেন কি বলতেছেন? স্যার, এই যে গ্রিড স্যার,
হ্যালো জি স্যার দেখা যাক। স্যার, এই যে গ্রিড স্যার, এই গ্রিড নিয়ে ঝামেলা হয় দেখে স্যার ফটোশপ তাদের সিসি ভার্সনগুলো থেকে নতুন সিস্টেম আপডেট করছে গ্রিড দেওয়ার জন্য। খুব ইজিলি আপনি এই গ্রিডগুলো বলতেছে, এই গ্রিডগুলো খুব ইজিলি ইউজ করা যায় কমান্ডের মাধ্যমে। তো এর জন্য স্যার ফার্স্ট একটা নতুন ডকুমেন্ট নেন, আমি বলি নতুন একটা ডকুমেন্ট নেন 1019/20। বলেন নতুন একটা ডকুমেন্ট নেন 1019/20 উইথের একটা ডকুমেন্ট নেন, হাইট যা থাকুক। নোবেল ভাই, হ্যালো নোবেল ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? আমার কথা আপনি শুনেননি? হ্যাঁ, আপনারটা শুনতেছি। স্যার কি স্যারের কথা আমি শুনি নাকি আমারটা স্যারে শুনেন? আমারটা কি শুনতেছেন নাকি? স্পিকার স্যার আপনি এটা স্যারের শুনতে পাচ্ছেন না, স্যারের এটা শুনতে পাচ্ছেন। আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে করলে তো ভালো হয় বেশি। আমার তো ভাই মনিটর সমস্যা, এই জন্য তার না তো আমি শেয়ার দিতাম। আর আমি বলতেছি স্যার তো শুনতেছে না, বললে স্যার তো করতে পারতো। তো মোটা কঠিন নাকি মোটামুটি সহজ হয় কোনটা? সবচেয়ে সহজ এটা, এই সিস্টেম করছে এইটার লেগে, পিএসডি টেমপ্লেটের লেগে এই সিস্টেমটা করাই ফটোশপ। আমি শেয়ার দিলে করতে পারবেন? আপনি শেয়ার দেন, স্যার শুনতেছে না। স্যারের তো আবার করতে হবে নাকি? আপনি বলেন, নোবেল আসে না। স্যার আপনি কি আমার কথা শুনতেছেন নাকি? স্যারের শুনতেছে আপনার কথা, স্যারের কথা সামনে কোন? স্যার আপনি স্যার 1920/2 একটা নেন, ডকুমেন্ট নেন, জয়েন করেন দরকার হলে। স্যার কাইটা আবারই দেন, আপনি স্যার কাইটা আবার শেয়ার করেন। স্যার নেন 1920 একটাই দেন, ডকুমেন্ট নেন, নিউ ডকুমেন্ট। আমি কবে সে ক্লাস করবো তোরা? তুমি সার্ভিসের ক্লাস করবো কিছু বসে নাকি? আমাদের ওইভাবে কিছু বল নেই, আর দেখছি আমরা করাবো, হ্যাঁ, আমরা এটা করাবো। हमको तो डिसीजन ओके है तुमको ट्रेनर যদি সবাই করে তুমি একজন না করে কই দেবে? তুমি এর আদেশ না করে কই দেবে কোন? হ্যাঁ, আদি যে সিলেক্টের কথা আছে না, সব বল তুই বল, আমি তো জয়েনই করিনি, বল। নোবেল ভাই আর মাইক বন্ধ হলে তুমি একটা তুই কি স্যার আপনি একটা ডকুমেন্ট নেন, নোবেল ভাই, একটা ডকুমেন্ট নেন স্যার। নোবেল ভাই এখন তো হ্যালো, হ্যাঁ কথা বুঝতে পারছেন? এই বেলা আমি লাইভ করতে স্যার, বুঝতেছেন না, কাটা করতেছে আপনার কথা না স্যার। একটা এখন কথা শোনা যায়? হ্যাঁ স্যার, শোনা যায়। স্যার আপনি নিউ একটা ডকুমেন্ট নেন। আর আপনারই একটা সমস্যা, মানে কথা পরে আসে বা কাজ পরে আসে এরকম আর কি। স্যার কি ফটোশপটা অন করেন, নতুন একটা ডকুমেন্ট নিন। এখন কি কথার স্ক্রিন মিল আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার নোবেল ভাই বলতেছে যে নতুন একটা ডকুমেন্ট নিতে নাকি? হ্যাঁ, 1920 পিক্সেলের একটা উইথের একটা ডকুমেন্ট। এখানে আমি 5000 দিচ্ছি যেহেতু আমাদের নিচের দিকে লাগেই। নিচে যাওয়া যতটুকু যাওয়া যায় স্যার। এরপরে কি এটা স্টার্ট করে দিবে এখান থেকে? হ্যাঁ, ক্লিক করেন স্যার, ক্রিয়েট। দেন স্যার, এটা তো স্যার পুরানটা, হ্যাঁ নতুন আসছে না স্যার। এখন স্যার ইয়েতে যান, ভিউতে যান। ভিউ থেকে নিউ গাইড লাউ নিউ গাইড পাইছেন? নিউ গাইড থেকে হরিজন্টাল ভার্টিক্যাল দেখাচ্ছে। না স্যার, এখানে নিউ গাইড লেআউটে যান। নিউ গাইড লেআউট নিচেরটা পরে লেআউট। নোবেল ভাই এখানে এখানে দেন স্যার, যেটা দেন 12 দেন, 12 কলাম দেন, কাটার দেন 30, আর উইথ দেন স্যার 70 পিক্সেল। স্যার অটোমেটিক হয়ে গেছে, তো আমার দরকার নাই। ওকে দেন। ভাই হ্যালো নোবেল ভাই, হ্যালো স্যার, কি শুনতেছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার এখন ওই যেটা গাটার 30 দিবেন পিক্সেল, আর কলাম উইথ যেটা ওটা দিবেন 70 পিক্সেল। ওয়েটটা কলাম দিবেন এখানে 12টা। 1920 হবে নাকি 1200 হবে? এখানে 1200 হবে নাকি? গাটার নাকি স্যার? এটা আমি স্যার বুঝতেছি না। এখানে এই যে ওয়েট দেখাচ্ছে ওয়েট, এরপর গাটারে 30 দিলাম। স্যার 70 পিক্সেল, 70 পিক্সেল স্যার, 70 পিক্সেল, এখানে 70 পিক্সেল। 70 12টা 70 করে হবে। হ্যাঁ নিশ্চয়ই 70 করে 12টা। আর এখন ওকে দেন স্যার। Margin? এটা দেন স্যার, সেন্টারে রাখেন স্যার। এটা সেন্টার এখানে অপশন আছে কিনা দেখেন। সেন্টার, সেন্টার কলামস
সেন্টার দিয়ে ওকে দেন স্যার। রোতে কোনো কিছু নেই এখানে ক্রিয়েট এক্সিস্টিং গাইড। দরকার নাই স্যার, ওকে দেন ওকে। স্যার জুম করেন, দেখেন স্যার পারফেক্ট। এখন স্যার মাইক দেখেন ঠিক আছে কি? এখন তো এখানে 1200 আছে, মাপতে হবে না, ফিক্সড টেস্ট করা আছে। আমি এখানে কন্ট্রোল এটাকে আমি 1200 থেকে ফিক্সড করা আছে আমার। এই তো 1200 হয়ে গেল। কন্ট্রোল ডি সিলেক্ট, আমি মার্কেট সিলেকশনে যাই আগে। এই তো 1200 তো নাই, এই যে 1200 পিক্সেল। স্যার এখানে কিছু কম হবে, 15 পিক্সেল কম পাবেন, কারণ এখানে গাটার আছে 11টা, 12 নাম্বার গাটারটা দুই দিকে 15 পিক্সেল নিয়ে নিচ্ছে। আচ্ছা এটা স্যার দেখা যায় না, এটা স্যার দেখা যাবে না, কারণ এটা সেফটি এরিয়া। এটা হ্যাঁ স্যার, আপনার গাটার স্যার গুনে দেখেন 11টা, কিন্তু গাটার তো 12টা হওয়ার কথা, যেহেতু কলাম 12টা, গাটা 12টা হওয়ার কথা না। এর মধ্যে কোনো কালার অ্যাপ্লাই ওয়ে নাই না? আচ্ছা স্যার, আপনি চাইলে গ্রিডটার অন্য কালার দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে নীল রঙের কালারে চেঞ্জ করে যে কোনো কালার দিতে পারেন। এখানে আমি ভিতরের অংশটা ফিল আপ করবো কীভাবে কালারগুলো? স্যার ভিতরের অংশ স্যার ওইখানে কি যদি অপশন থাকে কালার পিকারের অপশন ভিতরে ফিল কালার, তাহলে করতে পারেন। আদারওয়াইজ আপনি স্যার একটা পিছনে লেয়ার নিয়ে এই মাপের স্যার একটা শেপ নিয়ে অপোজিটে হালকা করে দিতে পারেন। 1200 পিক্সেলের একটা নিয়ে আসে। তো এখানে কালারগুলো কীভাবে দিতে হবে? স্যার এই মাপের একটা শেপ নেবেন, 1200 পিক্সেলের একটা শেপ নিয়ে এই মাপের পিছনে যে কোনো একটা নতুন একটা লেয়ারে যে কোনো একটা ফিল কালার দিয়ে অপোজিটে হালকা করে দেন, তাহলে হয়তো ওইরকম আসবে। এরপরে একটা স্যার পিছনে কালারটা স্যার মেইন না, কিন্তু স্যার আপনার যে এইটা মার্জিনটাই মেইন স্যার। পিছনে কালারটা স্যার হয়তো কালারটা জাস্ট এমনি চোখে সহজে বোঝার জন্য, এটা জাস্ট কলামটা বোঝার জন্য, হ্যাঁ যে কলামগুলো কলাম আলাদা চোখে আলাদাভাবে বোঝার জন্য এটাই। বোঝার জন্য কালারটা, কিন্তু আমার কাজের ক্ষেত্রে এটার কোনো সমস্যা হবে না বা এটা দরকার নাই। যদি বুঝে থাকি আমরা কালারটা আর কি বা মাপটা যদি 1200 পিক্সেল থেকে শুরু, সেই মাপটা বুঝে থাকলে ঠিক আছে, সমস্যা নেই। এই ওয়েটা সুন্দর। আর হচ্ছে এই অপশনটা হয়তো নতুন, আমি যখন করছিলাম সিসি থেকে শুরু হয়েছে স্যার, এটা সিসি থেকে। তাহলে আমি এটা জানতাম না। এটা ঠিক আছে, এই CS6 নাই স্যার, কালারটা আপনি যে কোনো ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন। CS6 এখানে এখানে আলাদা আলাদা শেপ বসিয়েও কালারটা অ্যাপ্লাই করতে পারেন। কারণ এই জানালার জন্য স্যার ফটোশপ এটা করছে, কারণ এই যে আগে ম্যানুয়ালি আগে নিতে হতো, কিন্তু এখন পরে করতেছে সিসিতে, এটা এই জানালার জন্য সহজে যাতে গাইডটা নেওয়া যায় এই জন্য এই সিস্টেম করা। আপনি কি এর আগে যেটা পিএইচডি টেমপ্লেট নিয়ে কাজ করছিলেন? স্যার আগে আমি ওই ওয়েব ডিজাইনে ছিলাম, ওই বাট কোর্স করি নাই, বাট দেখছি তারা কিভাবে পিএইচডি টেমপ্লেট করে। পরবর্তীতে ওইখান থেকে স্যার জানা আর কি যে পিএইচডি টেমপ্লেট করতে গেলে কি কি লাগে। আমি কোনো একটাও করি না, কারণ এত লম্বা কাজ আর এত নিখুঁতভাবে করতে এগুলো মানে আমার দেখেই আর করার ইচ্ছা গেছে। এই যে নর্মালি এরপরে এগুলো একটা স্যার নেবেন, এরপরে কপি করে করে প্রত্যেকটা কলামে কলামে বসিয়ে দেন, এরপর সবগুলোকে মার্জ করে একটা বানাই ফেলবেন, শেষ তো। এটা জাস্ট চোখে আপনার কাজটা করতে ইজি হওয়ার জন্য, কলামগুলো স্পষ্ট বোঝা যাওয়ার জন্য। এই স্যার বলেন। এই যে আপনার ওই যে 30 করে যে পিক্সেল নিচ্ছে, 30 করে যে ইয়া নিছিলেন, রুলার নিছিলেন, এটার মধ্যে তো আরেকটা রুলার হইব 15 করে। এটা তো এখনো হয় নাই। এখানে হয়েছে চাপ, ওই যে দুই পাশে দেখছেন না চিকন চিকন দুইটা 15 15। তাহলে এটা এই চিকেনটার মধ্যে যদি আরেকটা হয়েছিল যে 15 করে। স্যার হ্যাঁ বলেন, এখানে 15 আছে তো। স্যার এই যে এখানে আছে, কিন্তু এই যে মাঝখানে মাঝখানে যে এগুলো আছে এগুলো সবগুলো 30 আর 70, লালটা 70 আর এই হোয়াইট লোগে আছে। কলাম যখন আপনার 12টা নেবেন, কাটারও কিন্তু 12টাই, কিন্তু কলামের মাঝখানে কাটার 12টা কিভাবে নেবেন? একটা কাটার আপনার ডানে বামে যাবে, যেভাবে মিলটা না, আমি কি বলতেছি, একটা কাটার যে বাইরে আছে এটা ডানে বামে মিলাই নিছে। ডানে বামে মিলিয়ে এটা 1200 হয়েছে, এখানে 15 আছে, এখানে 15 আছে। তাহলে যে মাঝের যে গাটার গুলা, যে মাঝে যে 15 করে গাটার, এগুলা না দিলেও সমস্যা নাই। না এটা এখানে যে এটা বোঝার জন্য আল্লাহ মাঝখানে 30 করে কাটার আর ডানে বামে 15 মাঝ করে স্যার এই যে উনি জানতে চাচ্ছিল এখানে যে ছিল এটা না, নাই, এটা সেটা বুঝি কাজ স্যার, বলছে। কিন্তু তো ওই যে এটা মাঝখানে না, না, আপনি না। আপনি যে সঙ্গে একটা ইয়া নিলেন, হ্যাঁ হ্যাঁ, এই যে তো আপনি এগুলো ম্যানুয়ালি নিতে পারবেন, ওটার ম্যানুয়ালি মধ্যে নিতে পারবেন, অটো অপশন থেকে এটা নেই, গাটারটা আছে, এইটা মাঝে আবার এটা লাগতেছে না অটোতে, এই অপশনটা নেই এখানে। এই যে রুলার কি 15 দুভাগ করে করে ভাগ রুলার করছিলেন, দেয়া, এটা কি না দিলেও সমস্যা নাই? না এটা সমস্যা নেই, চাইলে আপনি নিতে পারেন ম্যানুয়ালি, কিন্তু
দেখেন স্যার 15 এটা দেওয়ার দরকার নাই স্যার, এটা স্যারে বোঝানোর জন্য দিছে। 15 দরকার নাই, আপনার যে আসছে বা বাইরে এমনি না, আপনি যেটা বললাম যে 70 পিক্সেল আর 30 এখানে মেইন কথাটা হচ্ছে এখানে 70 আর 30 মিলে 100 মানে হচ্ছে বুঝছেন, 12টা মানে আপনি এটা জিজ্ঞাসা করো 1200 পিক্সেলের মধ্যে কাজটা স্যার, করবেন, এটা হচ্ছে মেইন নোবেল বিষয়। ভাই এটা জিজ্ঞাসা করতে কি লাগে এটা কি না দিলে সমস্যা নাই, এই জন্য জিজ্ঞাসা করছি। দরকার নাই, কারণ আমার ডিজাইনটা কিন্তু ওইটা কেন রাখছে ফাঁকা, কারণ ডানে বামে 15 পিক্সেলটা সেফ এরিয়ার জন্য রাখছে, যাতে এই 15 পিক্সেলের বাইরে না যায়। যেটা আমরা লেআউট থেকে দেব 12টা কলাম 70 পিক্সেল উইথ আর 30 গাটার, তারপরে যে মাপটা আসবে ওই মাপের মধ্যে ডিজাইনটা করবো। এখন ডানে বামে কত খালি দেখার দরকার নেই। বুঝছি। এখন কলামের এই যে গাটা নোবেল ভাই এখানে দেখা যাচ্ছে কিশোরগঞ্জের স্টুডেন্টরা অ্যাড হয়েছেন, আপনাদের কি মেসেজ দেওয়া হয়েছিল? স্যার এখন যেটা আমরা তৈরি করলাম, এখন মানে আমরা একটু টেম্পোরারি ভাবে একটা ডিজাইন ছোটখাটো মানে সিম্পল এর মধ্যে একটা এই প্রথম পেজটা যদি দেখাইতেন তাহলে একটু ভালো হতো আর কি, যে কিভাবে স্যার উপরে একটা পেজ দেখাইলি চলে হইলো। কিশোরগঞ্জ আর কি আমার কথা বুঝছেন? মেসেজ দেওয়া হয়েছিল বা কল করা হয়েছিল যে আপনাদের ক্লাস আজকে? হ্যালো হ্যালো স্যার, নতুন মোশাররফ শুনতেছেন? জি স্যার আমার কথা ক্লাসের মেসেজ আসছে মোবাইলে। হ্যালো আমাদের হ্যালো জি স্যার মেসেজ দেওয়া হয়েছে স্যার। খালি স্লো হয়ে যায়, ডাক্তার আর ভিতরে আছি। বাইরে গেলে ফুরিয়ে সারা কিছু হওয়া যেত ফুরিয়ে সারা তাহলে কি করতে হবে? এই মামুন ভাই সন্ধ্যা সন্ধ্যা ভাত খাবো। আপনাকে কি ফটো শেষ করেছেন? কাম কি ইলিশ কেমন করতেছে না? মার্কেট আছে ওরা দুটো মার্কেট গেছে কেন? হ্যালো কিশোরগঞ্জ, আপনাদের কি কল করা হয়েছিল? কল করে না মেসেজ করে মেসেজ দিয়েছিল না? আর আমি তো ঠিক আছে তাহলে নরসিংদী আপনারা এই যে পিএইচডি টেমপ্লেটের বিষয়টা তো মেইনলি এখানে লেআউট আর হচ্ছে এগুলো তো দেখানোই হইলো ডিটেলস। আপনারা নেক্সট ক্লাসে অন্তত একটা পিএইচডি কপি করে নিয়ে আসবেন।
গ্রাফিক টিউবারে পিএইচডি টেমপ্লেট লিখে সার্চ করলে দেখবেন অনেক পিএইচডি টেমপ্লেট পাওয়া যাবে। ওখান থেকে আপনার কাছে একদম যেটা একদম সহজ অল্প সময়ে করতে পারবেন সেটা করে নিয়ে আসবেন। আর একবারে পুরাটুকু করে দেখাইতাম। এ টু জেড কমপ্লিট করে টেক্সট আইকন সহ। এটা অনেক বেশি কাজে লাগবে, একদম ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারগুলো। অন্তত একটা পিএইচডি টেমপ্লেট কপি করবেন। আচ্ছা স্যার, সময় লাগবে, একটু সময় দেন এই জায়গায় এসে। স্যার বুঝছি। এই যে পিএইচডি টেমপ্লেটগুলো সার্চ দেওয়ার পর এখানে পিএইচডি টেমপ্লেট দেখাবো অনেকগুলো। স্যার প্রায় 1,75,000 পিএইচডি টেমপ্লেট। স্যার বলেন। এখন কি তাহলে কিছুর করলে ক্লাস করবেন নাকি? আজকের মতো 4টা বেসে যেহেতু চলতেছে, কিছুক্ষণ ধরে ক্লাস হবে। আর আমরা কি থাকতে পারবো নাকি? লিভ নিতে পারেন। স্যার হ্যালো স্যার, বলেন। মানে আমরা যদি ইচ্ছা করি তাহলে কি থাকতে পারবো? ইচ্ছা হয়ে থাকতে পারবেন, প্রবলেম নেই, কিন্তু স্যার আজকে দেখি কি অবস্থা। হ্যাঁ আজকে দেখি কি অবস্থা। তাই গো। এদের অবস্থা সবারই অবস্থা ভালো, সবারই অবস্থা খারাপ। আপনাদের মার্কেট প্লেস চলতেছে। গত ক্লাসে দেখি এই জন্য দেখিয়েছিলাম গত ক্লাসে। আর আজকে তো অ্যাটেন্ডেন্সের যা অবস্থা, আমাদের আসছে মাত্র 3 জন, এখন আছেন 2 জন। 3 জন, 3 জনকে নিয়ে তো কি কন্টিনিউ করাবো? তাহলে স্যার আমরা থাকি একটু দেখি আর কি মার্কেট প্লেসের কাজগুলো নাকি স্যার? থাকতে পারেন, প্রবলেম নেই। দেখি স্যার মার্কেট প্লেসে যারা মার্কেট প্লেসে ঢুকছে একটু দেখি আমরা কি অবস্থা কেমনে করছি। যেহেতু সময় আছে আমরা তো মনে করি 6টা পর্যন্ত যাক দেখি একটু। অ্যাকাউন্ট করছিলেন আপনারা? রিফাতুল্লাহ ভাই, রিয়াদুল্লাহ, মামুন, মুশারফ। তাদের অ্যাকাউন্ট করা হয়েছে? না স্যার, অ্যাকাউন্ট করা হয়নি স্যার। কেন আপনার তো স্যার একটু বাকি ছিল। করেননি কেন? স্যার পূর্বের অ্যাকাউন্ট ছিল, ওটাতে কি কাজ করতে পারবো? ওইটা কতদিন আগের করা, বা এটাতে কাজ স্টার্ট করছিলেন কিনা, কোনো রকম কোনো অর্ডার আসছে কিনা, বা কয়টা গিগ আছে কিনা, ব্যাপারগুলো ক্লিয়ার হইতে হবে আমাকে, তারপরে যা বলতে পারবো। স্যার গিগা আছে স্যার 3-4টা, তো অর্ডার করছিলাম 2টা স্যার।